সবাই আসেন 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 আসেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি ভাই, আপনি আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান। আমার সবচাইতে আপনার কাছে জানার একটা প্রশ্ন, মানে প্রশ্ন করতেছি যে আসলে আপনি যে জায়গায় জায়গায় শাড়ি দিয়ে সুন্দর করে ঘোপ করে রাখছেন, এইটার কারণ কি? ভাই কালকে ভালোবাসা দিবস তো 14 ফেব্রুয়ারি, তাই এখানে সুন্দর করে করতেছি। কালকে হাজার হাজার ঝুঁটি আসবে, তো তার জন্য এরকম পরিবেশ। আমার ভালোবাসার মানুষ যারা আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে কালকে 14ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি উপলক্ষে এই ঘোপঘাপ তৈরি করা হচ্ছে। হাজার হাজার জুটি নাকি এখানে আসবে, জুটি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে। এই মানে যারা পার্কের, এটা একটা পার্কের মতো জায়গা। তো এই জায়গাতে ভাই আমি আরেকটা প্রশ্ন করব, হ্যাঁ ভাই, যে হচ্ছে এটা করে আপনার লাভ কি? এখান থেকে কি কোনো ইনকাম হবে আপনার? অবশ্যই ভাই। মানে এখানে মানে হাজার হাজার ঝুঁটি আসবে। এখানে এখানে মানে খোলা পরিবেশ এখানে থাকবে। মানে এই জায়গাতে ওনাদের বসার বা থাকার একটা পরিবেশ করে দিচ্ছেন, বিনিময়ে আপনি কিছু অর্থ নেবেন, এই তো? হ্যাঁ হ্যাঁ ভাই, যাক এটা বোঝাতে চাচ্ছি। বুঝতে পারছি। তবে আপনার উদ্যোগটা খারাপ না, কিন্তু আসলে আপনি কেন মাথায় নিয়ে আসলেন এইটা, যে ওপেন প্লেসেই তো তারা করতে পারতো, ওপেন প্লেসেই তারা ডেট করতে পারতো, কিন্তু এইটার কারণটা কি? ভাই এখন ছেলেপেলে খারাপ, তো মুরব্বীরা আছে পাড়ার মুরব্বীরা, তাই এখানে ঝুটি মুটি আসবে, তাই এখানে সব আটকানো, তো হ্যাঁ বুঝতে তার পারছি। জন্য এখানে। মুরব্বীদের উদ্দেশ্যে সে একটা কথা বলছে, যে এখনকার ইয়াং জেনারেশন যারা জুটি নিয়ে আসবে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আসবে, তারা মুরব্বীদের পরোয়া করে না। এই জন্য তিনি এই উদ্যোগটা নিছে, যে তারা যেন এই ঘোপ ঘাপে বসে একটা কিছু করে, বাহিরে যেন মুরব্বীদের নজরে না পড়ে। তো ভাই আরেকটা কথা বলবো হ্যাঁ আপনাকে, ভাই, সেটা হচ্ছে যে আপনি ওখানে জায়গা করছেন, উঠ করছেন ভালো। ভাই 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 এটা একটু ধরেন। ঘটনা হচ্ছে যে এখানে যে পার্টি কেন? ভাই এখানে সব এখানে তো পার্টি পেরে দেবো। এদিকে এদিকে কথা বলেন, এদিকে কথা হ্যাঁ বলেন। ভাই, এখানে পার্টি পেরে দেবো, এখানে সুন্দর করে মানে বসাবো। পরিবেশ হ্যাঁ পরিবেশ করে পরিবেশ করে করবো, দিবেন। হ্যাঁ আর ভাই। এই ফুলগুলা? ভাই ফুলগুলো এখানে অনেক কামে লাগবে। এই ফুলগুলো পাটি পাড়ি দিয়ে ছিটিয়ে দেবো পাপড়ি, যেন সেই বাসর ঘরের মতো দেখা ও যাবে। মাই গড! মানে যারা ভালোবাসা দিবসে ডেট করতে আসবে, যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এখানে আসবে, তাদের জন্য চতুর সাইডে ঘিরে রেখেছে এবং পার্টি পেরে দেবে। পার্টির উপরে ফুলের পাপড়িগুলো দিবে, ফুলের পাপড়িগুলো দিলে তারা যেন একটা বাসর ঘরের একটা ফিল পায়। আপনার একটা সুন্দর একটা মানে বুদ্ধির আসলে কি বলবো। আচ্ছা ঠিক আছে, আরেকটা প্রশ্ন করি আপনাকে, হ্যাঁ ভাই। সেটা হচ্ছে যে এখানে একটা চাদর দেখা যাচ্ছে, চাদরটা কিসের জন্য? ভাই এখানে তো অনেকে বালিশ ছাড়া শুতে পারে না, তার জন্য এটা অনেকের কামে লাগবে বালিশে। আপনার তো চরম বুদ্ধি দেখতেছি ভাই। ঘটনা হচ্ছে যে আহ, মানে ওপেন প্লেসের মধ্যে একটু ঘোপঘাপ করে রাখা জায়গা, সে জায়গাতে যদি কারোর বালিশের প্রয়োজন হয়, তাহলে সে এইটা দিয়ে, চাদরটা মাথার নিচে দিয়ে একটা পরিবেশ করবে। আচ্ছা ঠিক আছে, এটা এটা এভাবে থাক। ও পাশে হচ্ছে একটা জায়গা দেখতে পাচ্ছি, ও পাশে একটু যাবো আসলে, হ্যাঁ ওটা একটু অবশ্যই ঘুরে ভাই, আসি। অবশ্যই। ভাইজান এটা একটা ব্যানার দেখা যাচ্ছে, এই পাশে আপনি ঢেকে রেখেছেন। মানে ওই পাশে আমি যেটা দেখতে পাচ্ছি যে ঘাসের জমি, এই ঘাসের জমির সামনে এই পাশে আপনি পর্দা দিয়ে রাখছেন, এটার কারণটা কি? হ্যাঁ ভাই এটাও বলবো। ভাই ওই যে বলেছিলাম না পাড়ার মুরব্বীরা আছে, হ্যাঁ এটা যদি ছাল পাড়াতে থাকে অনেকে খারাপ বলবে, তার জন্য এটা খালি মেয়ে ছেলেরা আসবে, তার যদি মনে করে এখানে আসবে, যদি কেউ যদি লুকোচুরি ভাবে করতে পারে, তাহলে খালি যে ঘাসের ঘরের মধ্যে দিয়ে দিবেন, যাতে এই আমসামের লোক আর কেউ না দেখতে পারে। হ্যাঁ ভাই আপনার বুদ্ধির তারিফ করে আমি পারতেছি না। ঘটনা হচ্ছে যে এরকম একটা পরিবেশ এইটুকুন ছেলের মাথায় আসবে, এইটুকুন ছেলে যদি পরিবেশ সম্পর্কে বোঝে, পরিবেশ সম্পর্কে জানে, তাহলে এখানে যারা আসবে অবশ্যই তারা প্রাপ্তবয়স্ক, অবশ্যই তারা শিক্ষিত ছেলেপেলে আসবে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আসবে, তারা অবশ্যই শিক্ষিত স্মার্ট ছেলেপেলে এখানে আসবে।
তাদের মাথায় এরকম নাই, যদি এই পরিবেশটা না করতো তাহলে কিন্তু তারা বুঝতো না। কিন্তু এই পরিবেশটা যখন করছে তখন তাদের কাছে কিন্তু এটা একটা শিক্ষা হয়ে থাকবে যে এইটুকুন একটা ছেলে, ওনার বয়স মাত্র 9-10 বছর, সেই ছেলেটা যদি মাথায় এরকম আসে যে এলাকার মুরব্বীরা যদি দেখে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে এসে বা জুটি এসে এই জায়গায় আকাম কুকামের সাথে জড়িত বা অবৈধ কাজকাম করতেছে, এলাকাবাসীর দুর্নাম, মুরব্বীদের সম্মান যাবে, এলাকাবাসীর সম্মান যাবে এবং পাড়ার সম্মান, আমাদের সবার মানে সম্মান নষ্ট হয়ে যাবে। এই সম্মানের দিক চিন্তা ভাবনা করে উনি চিন্তা ভাবনা করছে যে এই জায়গাতে যেহেতু লোকজন আসে, কালকে 14ই ফেব্রুয়ারি উপলক্ষে উনি একটা পরিবেশ করছে যে সবাই তো আসবে, তারা কাজ করুক, সমস্যা নাই, তারা পরিবেশ যেন নষ্ট না হয়, এলাকার মান সম্মান যেন নষ্ট না হয়, এজন্য সুন্দর একটা পরিবেশ করে রাখছে। যে এই পাশে পর্দার ওই পাশে ঘাসের জমি আছে, ঘাসের জমির ওই পাশে যদি একটা ছেলে মেয়েকে যদি ওই পাশে প্রবেশ করে তাহলে এই পাশ থেকে আর কেউ দেখতে পাবে না। ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পাশে আসেন। এই জায়গাটা কত সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি করছেন ভাই। একটু একটু ক্যামেরা নিয়ে আগে আসেন। যে ভিতরে দেখেন খুব সুন্দর একটা খোলামেলা জায়গা, খুব সুন্দর একটা খোলামেলা জায়গা। এটা হচ্ছে সরিষার ফুলের একটা ফ্লেভার আছে, তারপরে হচ্ছে সবকিছু সিস্টেম করে রাখছে। তো যাই হোক ভাইজান, আপনার বুদ্ধি অনেক, অনেক বুদ্ধি, আপনি ছোট না, আপনি অনেক বড়। আপনার অনেক বুদ্ধির তারিফ করি যে এইটুকুন বুদ্ধি আপনার এখন হয়ে গেছে। কিন্তু আপনার চাইতে সিনিয়র পার্সন, আপনার চাইতে শিক্ষিত, অনেক বেশি শিক্ষিত, আপনার চাইতে অনেক বড় ছেলে মেয়ে এই জায়গায় জুটি হিসেবে আসবে, প্রেমিক প্রেমিকা হিসেবে এখানে ডেট করতে আসবে। আপনার চোখের, আপনার চক্ষু লজ্জা আছে বিধায় কিন্তু আপনি এরকম একটা কাজ করছেন। কিন্তু তাদের চক্ষু লজ্জা, আমি এই নিউজটা শুধু দেওয়ার জন্যই আজকের ভিডিওটা। সবাই একটু মনোযোগ সহকারে কথাটা শুনবেন। যে মান সম্মান আপনার না থাকতে পারে, আপনার ফ্যামিলির না থাকতে পারে, পাড়ার মুরব্বীরে একটা মান সম্মান আছে। আপনারা 14ই ফেব্রুয়ারিতে যেখানে যাই করেন না কেন, অবশ্যই এই ছেলেটার কার্যকলাপ দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই নিয়মটুকুন মেনে চলবেন। অবশ্যই সেটা যেন, যেটাই করেন সেটা যেন হয় সবার অগোচরে, সবার চোখের আড়ালে, কারো যেন মান সম্মানের ক্ষতি না হয়। সুন্দর একটা ভিডিও আমার কাছে মনে হয়েছে, এটা হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো সজীব ভাই, আপনি ভাই। ভালো থাকেন, ঠিক আছে? আপনার বিজনেসটা ভালো হোক। ভাই, দোয়া করবেন ভাই। ঠিক আছে, দোয়া করি। এবং এটাও হচ্ছে একটা নিউজ, এটাও একটা নিউজ, এটা হচ্ছে একটা সতর্কবাণী যে যেখানে যাই করবেন, এটা একটু বলে দাও, যেখানে যাই করবেন সেটা যেন অন্যের মান সম্মানের উপর আঘাত না করে। দর্শকরা, আমি আজকে একটা কথা বলে যাচ্ছি ভাই, আপনারা যেখানে যা করবেন ভাই, পাড়ার মুরব্বীদের সামনে যা করবেন না, মান সম্মান আছে সবারই ভাই। জি, তো সবাই ভালো সবার থাকবেন, সামনে সুস্থ করবেন না। থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।